দেখা যায় বাসায় টুকটাক কাজের চাপ অনেক পরিমাণেরই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে আজকে কাজের চাপটা একটু বেশি। সকাল সকাল একদমই নাস্তা খেয়ে নিলাম। যেহেতু নাস্তা আমি সকালবেলা করি না ম্যাক্সিমাম সময়, তবে আজকে আমার ফেভারিট বনরুটি ছিল, তাই বনরুটি খেয়ে নিলাম। খাওয়ার পরপরই সাথে একটু লাল চা। এদিকে আবার খুব সুন্দর করে তরকারি কাটাকাটি কমপ্লিট করে ফেলাম। কমপ্লিট করার পরপরই নিয়ে নিলাম আম কাটতে বসে পড়ছি। আর আজকে ছিল 5.5 কেজি আম। আর এই 5 কেজি আম আমি গতকালকে কিনছিলাম আচার দেওয়ার জন্য। আর আমি একদমই বছরের শেষের দিকে এই আমগুলাই কিনি। আর এই আমগুলার একটা হালকা টক মিষ্টি ছুকলা শুদ্ধ আচার দিলে অনেক বেশি মজা লাগে। প্রথমে আমি শস্য বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরপরই দিয়ে দিলাম লবণ, তারপরে দিব এখানে মরিচের গুঁড়া একদম ভরপুর 2 চামচ, দেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে সরষার তেল। একদম অনেক পরিমাণে সরষের তেল দিয়েছি, প্রায় হচ্ছে 250 গ্রামের থেকেও একটু বেশি। দেওয়ার পরে ভালো করে এটা মাখাই নিব। এইভাবে মাখাই নিয়ে তারপরে যখন এর ভিতরে আমগুলো দিব, আমগুলো কিন্তু ভালো করে প্রায় 4-5 মিনিট হাত দিয়ে মাখা করে নিব। নিয়ে তারপরে কিন্তু রোদে দেব, তাহলে এই আমের আচারটা আরও বেশি মজা লাগে। রোদে দেওয়ার পরপরই কিন্তু ডিরেক্ট আমি সরষের তেলের মধ্যে দিব না, আরও অনেক কাজ বাকি। এই আচারটার মধ্যে একটু হালকা চিনি অ্যাড করব, তারপরে হচ্ছে পাঁচফোড়ন দেব। যখন আচারটা তৈরি করব অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। এখন খুব ভালো করে আমের গায়ে ভালো করে মশলাগুলো মাখাই দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমের আচার তৈরি করলে এত পরিমাণের মজা হয়। এই আমের আচারটা আমার বরাবরই সব আমের আচার থেকে বেশি ফেভারিট। খুব সুন্দর করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাখানো দেখেই বোঝা যাচ্ছে যে আচারের টেস্টটা কত পরিমাণের হবে। ভালো করে যখন আমের ভিতরে মশলাগুলো একদম ঢুকে গেছে তখনই খুব সুন্দর করে ট্রেতে বা সেনিতে দিয়ে দেবো। 2টা সেনি নিয়েছি, 2টা সেনিতে খুব ভালো করে দিয়ে দিলাম। আর একটা আমের ওজনই ছিল প্রায় 250 গ্রাম, হাফ কেজি এত বড় বড়। আর এই আমগুলো দিয়েই কিন্তু এই আমের আচার তৈরি করে খেতে বেশি মজা লাগে। আমগুলো খুব ভালো করে মাখানো কমপ্লিট করে সেনির পরে দিয়ে দিলাম নিয়ে যাবেন। আর বাবা যেয়ে ছাদের উপরে দিয়ে আসছে। এদিকে আবার আমি কিচেনে চলে আসলাম। আসার পরপরই খুব সুন্দর করে দুপুরে রান্নাবাড়াটা করতেছিলাম। এদিকে আবার পটল ভাজাগুলো করতেছিলাম খুব ভালো করে। যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড আপু একদম ঈদের ছুটিতেও বাড়িতে গেছে এবং ওনার মেয়ে অনেক অসুস্থ, তার জন্য। এদিকে আবার আমাদের কাজের চাপও অনেক বেশি বেড়ে গেছে, তার জন্য আমি আর আম্মু শেয়ারিংয়ে কাজ করে কাজগুলো খুব সুন্দর করে আগায় যাবে এবং তাড়াতাড়ি করে সব কাজও কমপ্লিট হয়ে যাবে এবং কারোর প্রতি কোনো রকমের কষ্টও হবে না। একা সব কাজ করলে বেশি কষ্ট হয়। ওইদিকে পটল ভাজা কমপ্লিট করে ছাল পেঁচ দিয়ে তারপরে এদিকে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। যেহেতু রুই মাছ নিয়ে এসেছিল আব্বু প্রায় 6 কেজি ওজনের, তাই মাছগুলো একটু সাইজ ছোটো ছোটো করে কেটে নিছি। নেওয়ার পরে একদম পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন কালার চলে আসলে ওইখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়েছিলাম। দেওয়ার পরে দিলাম হলুদের গুঁড়া এবং দিছি মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব। কষা নেওয়ার পরে দিয়ে দেবো আলু আর টমেটো একবারে একসাথে। এইটা আরও প্রায় 4-5 মিনিট ভালো করে কষাই নেব।